নমস্কার, দেখছেন সিএন। আমি মরিময় রয়েছি আপনাদের সঙ্গে। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা, শতদ্রু দত্তের সংস্থার 6 জন যাদের নোটিশ পাঠালো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ইতিমধ্যে সেই নোটিশ পৌঁছেছে বলে খবর। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার দায়ে ইতিমধ্যেই শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সঙ্গে আপনারা জানেন তাকে আদালতে পেশ করবার পর 14 দিনের পুলিশ হেফাজত তা দিয়েছে আদালত। আর এই মুহূর্তে এই সংস্থারই 6 জন যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তরফে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক সেই ঘটনা, এবং যে ঘটনায় শতদ্রু দত্ত মূল আয়োজক, তার গ্রেপ্তার ইতিমধ্যে হয়েছে এবং এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে। আর একই সঙ্গে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবার এই সংস্থারই 6 জন যাদেরকে নোটিশ পাঠালো। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় এই মুহূর্তে চলছে তদন্ত। আর এই তদন্ত চলাকালীন আর কোন কোন বিষয় সামনে আসছে তার দিকে অবশ্যই নজর রয়েছে, কারণ যে ঘটনা ঘটে গিয়েছে ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায়, আর শহরের এই ঘটনায় ছি র। মফিজুল ইসলাম রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাও মফিজুলের কাছে। মফিজুল, 6 জনকে যে নোটিশ পাঠানো বিধাননগর দক্ষিণ থানা, মূলত কোন কোন বিষয় থাকছে এই নোটিশে? দেখো, গতকালকেই বিধাননগর সিটি পুলিশের পুলিশ কমিশনার তিনি জানিয়েছিলেন যে শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে তারা 14 দিনের হেফাজতে পেয়েছেন। এর পাশাপাশি স্টেডিয়ামের গন্ডগোল সময় যে সমস্ত ভিডিওগুলো বাইরে এসছে সেই ভিডিও এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা একটা লিস্ট করছে যাদেরকে সমন পাঠানো হবে। শুধু তাই নয়, শতদ্রু দত্তের সঙ্গে যারা ইভেন্টের সঙ্গে ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট হিসাবে, সেই লিস্টে যারা যারা ছিলেন তাদেরও একটা তালিকা তারা তৈরি করছেন, যাদেরকে সমন পাঠিয়ে এই ঘটনার তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। গতকালকে পুলিশ কমিশনার বিধাননগর সিটি পুলিশের তিনি এই বক্তব্য রাখার পরেই আমরা আজকে সকালবেলা যেটা খবর পাচ্ছি, বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে 6 জন এমন রয়েছেন যারা হচ্ছে শতদ্রু দত্তের সহযোগী হিসাবে এই ইভেন্টের সঙ্গে ছিলেন, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, সমন পাঠানো হয়েছে এবং তাদেরকে বিধাননগর দক্ষিণ থানাতে দ্রুত উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কারণ তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে চান যে এই ঘটনার পেছনে মূল কি কারণ হচ্ছে যে যেভাবে এই অবাঞ্ছিত লোকজন মেসিকে ঘিরে দাঁড়িয়েছিল মাঠের মধ্যে, তাতে করে গ্যালারিতে থাকা দর্শকরা কোনোভাবে তাকে দেখতে পাচ্ছিলেন না। ফলে এই পরিস্থিতির মধ্যে কারা সেখানে ছিলেন, কারা সেখানে পৌঁছাতে পারলেন, এই ইভেন্ট সম্পর্কে আর কি তাদের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মাফিক আদৌ তারা কাজ করতে পারছিলেন কিনা, যদি সেই পরিকল্পনা মাফিক কাজ করতে না পারেন সেক্ষেত্রে বাধা কোথা থেকে আসছিল, কারা বাধা দিচ্ছিল, বা তাদের ইভেন্ট অনুযায়ী এই কাজ করা যাচ্ছিল না কেন, সেক্ষেত্রে সমস্যা কি ছিল, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন বিধাননগর পুলিশ তারা তদন্তের স্বার্থে। সেই কারণেই কিন্তু তাদেরকে সমন পাঠানো হয়েছে এবং পাশাপাশি তাদের দিক থেকে কোন কোন বিষয়গুলো গাফিলতি ছিল সেই বিষয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে। এই যাবতীয় বিষয়গুলোর উত্তর খোঁজার জন্যই কিন্তু এই শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ নামক যে সংস্থা রয়েছে, সেই সংস্থার অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন যারা এই মেসির ইভেন্টে তারা যুক্ত ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্যই সমন পাঠানো হয়েছে। ধন্যবাদ মফিজুল। নোটিশ পাঠানোর কারণ খুব স্পষ্ট এবং খুব স্বাভাবিক, এবং এই জায়গায় অবশ্যই যে ঘটনা ঘটে গিয়েছে, যে বিশৃঙ্খল চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, চাক্ষুষ মেসি, তাকে যেহেতু সচক্ষে দেখতে পারেনি তারা, এত ভিড়, আর সেই ভিড়ের কারণ কি তা জানতে মূলত আবারও সংস্থার যারা বাকিরা রয়েছেন তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে।